যুক্তরাষ্ট্রের বিপক্ষে জঘন্য পারফরম্যান্সের পরও বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনেনি বিসিবি। মূল স্কোয়াডের 15 আর স্ট্যান্ড বাই হিসেবে থাকা 2 ক্রিকেটারকে অপরিবর্তিত রেখে চূড়ান্ত দল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে যদি কেউ ইনজুরিতে পড়ে তাদের বিকল্প হিসেবে এনামুল বিজয়, মেহেদী মিরাজ সহ 6 ক্রিকেটারকে প্রস্তুত রাখার কথা বলেছেন প্রধান নির্বাচক। 24 মে রাত 11:59 পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারত বিসিবি। যুক্তরাষ্ট্রের সাথে যখন খুব বাজে পারফরমেন্স করছে তখন দলে পরিবর্তন আনার দাবিটা আরও জোরালো হয়, কিন্তু সেটা হচ্ছে না। তাসকিন ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন, তাই তো কোনো পরিবর্তন ছাড়াই চূড়ান্ত স্কোয়াড জমা দিয়েছে বোর্ড। স্ট্যান্ড বাই তালিকাটাও থাকছে একই। আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। এখনও বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তনের সুযোগ আছে, তবে সেটা কেবল ইনজুরি সমস্যা হলেই। সেই সম্ভাবনার কথা বিবেচনা করে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে 6 ক্রিকেটারকে প্রস্তুত রাখার কথা বলছে বিসিবি। যে তালিকায় আছেন এনামুল বিজয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ ইমন, মোহাম্মদ সাইফুদ্দিনের নামও। তবে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আপাতত ছুটি চেয়েছেন সাইফ। উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল, দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে, সো দ্যাট হি উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল। তার পাশাপাশি খালিদ, যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদী মিরাজ আছেন, থাকবেন সেখানে। স্কোয়াডে পরিবর্তন না আনলেও দলের পারফরমেন্সে কিন্তু হতাশ গাজী আশরাফ হোসেন লিপু। প্রথম ম্যাচে বাজে বোলিংয়ের সমালোচনা করার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে অতি আগ্রাসী হবার বিষয়টিও কোচদের নজরে আনার কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি। শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল। সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল, যারা মুস্তাফিজ আইপিএল থেকে খেলে এসছেন, শরীফুল ছিল। বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে টি20তে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। তবে যদি সেকেন্ড ম্যাচটার দিকেও তাকান, আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।